আপনারা যারা স্টুডেন্ট অথবা কোনো কাজ করছেন কিন্তু অনেক সময় পড়ে আছে আরো কাজ করার মতো, সেই ফাঁকা সময়টাকে যদি কাজে লাগাতে চান তাহলে আমি বলবো আপনারা ডিজিটাল মার্কেটিং করেন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার কোনো পণ্য বিক্রি করার যে মাধ্যম, অনলাইনে কিভাবে কোনো পণ্য বিক্রি করবেন সেই পণ্যটাকে কাস্টমারের সামনে নিয়ে যাওয়া পর্যন্ত যে কাজটা, ওইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন কথা হচ্ছে আপনি যত বেশি সুন্দরভাবে কাস্টমারকে জিনিসটা পৌঁছাইতে পারবেন, কাস্টমারের সামনে দিতে পারবেন, কাস্টমার যতটুকু প্রিমিয়াম মনে করে বা তার কোয়ালিটি ফুল মনে করে কাস্টমার তখনই কিনবে। এই প্রসেসের জন্য কয়েকটা ধাপ পার হতে হয়, যেমন একটা ফেসবুক পেজ খুলতে হবে, একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে, হয়তোবা একটা টিকটক লাগতে পারে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগতে পারে। এগুলাতে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দিবেন। ভিডিও বিজ্ঞাপন হতে পারে, ইমেজ বিজ্ঞাপন হতে পারে, অথবা আপনার নিজের ফেস ভিডিওতে রিল ভিডিও দিলেন যে আমাদের এখানে এই সেই পাবেন। তখন কাস্টমার এই ভিডিওগুলা দেখে আপনার সামনে আসবে। তো কাস্টমার আপনার এই প্রোডাক্টগুলা দেখে যখন আপনার এই প্রোডাক্টগুলা দেখে যখন ইন্টারেস্টেড হবে, যেমন আপনি ফুটবল বিক্রি করেন, আপনি মাছ বিক্রি করেন, আপনি জামা বিক্রি করেন, আপনি সবজি বিক্রি করেন। এই জিনিসগুলা যখন কাস্টমার জানবে যে আপনার কাছে এগুলো পাওয়া যায়, তখন ১০০ জন জানলে ২ জন, ৩ জন, ৫ জন, ১০ জন কিনতে আগ্রহ প্রকাশ করবে। তখন তারা আপনার ফেসবুকে আসবে, দেখবে। কিন্তু বিষয় হচ্ছে যখন আসবে, এই আসা পর্যন্ত যে প্রসেসটা, এইগুলার যে কাজগুলা, এগুলা করতে পারাটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর ফেসবুকে একটা পোস্ট দেখলো, কাস্টমার আসবে, কাস্টমার অর্ডার করবে। এই অর্ডার করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যদি আপনি কাজ করেন তাহলে এই প্রত্যেকটা কাজই আপনার টুকটাক জানতে হবে। এই জানার মাধ্যমে আপনার ফুল একটা প্রসেস মানে একটা সার্কেল আপনি শিখে গেলেন। কথা হচ্ছে এই ফেসবুক খুলতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন, টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন, ইউটিউব খুলতে পারেন। জিমেইল অ্যাকাউন্ট খুললে ইউটিউব হয়ে যায়। কিন্তু এটা একটু সাজিয়ে গুছিয়ে যদি আপনি দেন তখন ভালো। আর কাস্টমারের সামনে যখন ফোর্স করে আপনি নিয়ে যাবেন তখন এটাকে অ্যাড রান করতে হবে। অ্যাড রান করার জন্য আপনার ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আপনি বুস্ট করলেন, ক্যাম্পেইন রান করলেন। ওই তখন আপনার প্রোডাক্টটা কাস্টমারের সামনে বেশি, বেশি যাবে। যত বেশি যাবে তত বেশি কাস্টমার কেনার আগ্রহ প্রকাশ করবে। এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর কাস্টমার যখন কেনার আগ্রহ প্রকাশ করবে, কেনার জন্য তারা আপনার ফেসবুক পেজে অথবা যে ইমেজটা দিবেন, ভিডিও দিবেন, ওইখানে তারা লিঙ্ক খুঁজবে, ওয়েবসাইটের লিঙ্ক যে তারা কিভাবে প্রোডাক্টটা অর্ডার করবে। এটার জন্য মূলত একটা ওয়েবসাইট দরকার। ওয়েবসাইটে মূলত আপনার সব তথ্য থাকবে যে এটা কি বিক্রি করবেন, কত টাকা দাম, কি পরিমাণ থাকবে, কিভাবে পেমেন্ট করবে, কত টাকা পেমেন্ট করবে, কতদিন পরে পাবে, এই ডিটেইলস থাকবে এখানে। তখন এই ওয়েবসাইটে তারা নিশ্চিন্তে অর্ডার করবে এবং আপনি সময় মতো তাকে পৌঁছে দিবেন। এইটুক হচ্ছে আপনার কাজ। এই কাজটা করার জন্য ১ম এ Facebook-টেসবুক যা আছে বাকিগুলো আপনারা পারবেন। যেটা দরকার ওয়েব ডিজাইন। এখন ওয়েব ডিজাইন যদি একটা ওয়েবসাইট যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে একটা ডেভেলপার হায়ার করতে হবে, মোটা অঙ্কের চার্জ দিতে হবে। আর যদি মনে করেন যে আপনি জানেন, শিখেন, সেটার জন্য অনেক সময় দিতে হবে। কিন্তু আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি বলে দিবেন ওয়েবসাইট হয়ে যাবে। এখন আমি আপনাকে এই জিনিসটাই দেখাবো যার যদি এই জিনিসটা পারেন আপনি যেকোনো ক্লায়েন্টকে বা আপনার এলাকায় যদি কোনো কাস্টমার কোনো কিছু বিক্রি করতে চায়, আপনি স্টুডেন্ট হন বা যে কেউ হন, আপনি এই ওয়েবসাইটটা বানিয়ে তাদেরকে সেবা দিতে পারবেন। সেই সেবার বিনিময়ে আপনি তাদের থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো ওয়েবসাইট তৈরির জন্য আমাদের যেটা করতে হবে, আমি আগেই অ্যাকাউন্ট করে রাখছি যাতে সময় নষ্ট না হয়। লাভেবল ডব সরি লাভেবল ডেভ থেকে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনার এইরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এখানে রেডি টু বিল্ড এটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন বা আপনি যদি লিখতে না পারেন, ধরেন আপনি বুঝেন না তেমন একটা। লিখতে বা ফাস্ট রিপ্লাই দিতে পারেন না বা লিখতে পারেন না, সেক্ষেত্রে এখানে বলে দিবেন। দেখেন আমি বলে দিব। হ্যালো লাভেবল, ১ মিনিট। হ্যালো লাভেবল, তুমি আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও যেটা হচ্ছে আমি মাছ বিক্রি করব এবং আমাদের এলাকায় যত মাছ আছে সবগুলা কিনে সেগুলা সংরক্ষণ করব এবং সঠিক সময়ে কাস্টমারকে পৌঁছায় দেব। এটা একটা ই-কমার্স ওয়েবসাইটের মতো হবে। বিভিন্ন কোয়ালিটির মাছ থাকবে, বাংলাদেশি মাছ এবং গ্রামগঞ্জে যে মাছগুলা পাওয়া যায় ১ কেজি থেকে ৫ কেজি, ১০ কেজি পর্যন্ত প্যাকেজ করে দাও এবং সুন্দর একটা এই বাংলাদেশি টাইপের ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দাও যেখানে থাকবে পেমেন্ট সিস্টেম, বিকাশ, নগদ, রকেট এবং তারা আমার ফেসবুকে যোগাযোগ করতে পারবে, ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। তো তুমি বানানো শুরু করো। এখন আমি এই কথাটা বলে মানে লাভেবলকে আমি বুঝাইয়া দিলাম যে আমি কি চাই।
এখন লাভেবল আমার কথাটা বাংলায় সে লিখে ফেলছে। তো আমি এটাকে তার এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করলে তার কাজ শুরু হয়ে যাবে। এই কাজ শুরু হয়ে গেল। এখন কথা হচ্ছে এই লাভেবল যে ওয়েবসাইটটা বানিয়ে দিবে সেটা যদি আপনি শিখতে যান তখন মিনিমাম আপনার ২ থেকে ৩ বছর সময় লাগবে। কিন্তু যেই কাজটা আপনার ২ থেকে ৩ বছর সময় লাগবে সেই কাজটা সে ৫ মিনিটে করে দিয়ে দিবে। এখন কথা হচ্ছে এই বর্তমান যুগে এই যে এই ধরনের সেবা বা এই ধরনের কত ফেসিলিটিস আছে আপনারা যদি জানেন, তখন আপনাদের আসলে বেকার থাকার তো কোনো প্রয়োজনই নাই। কারণ ন্যূনতম একটাই উপার্জন যে ইনকাম যে আছে ওইটা আপনারা করতে পারবেন খুব সহজেই। তো লাভেবল ওয়েবসাইটটা বানাক আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। এই যে দেখেন আমাদের আপনার আড়ত মাছ বিক্রি কমার্স ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। যা, যা আছে যে এখানে হিরো সেকশনের নদী থেকে আপনার রান্নাঘরের ট্যাগলাইন সহ ইলিশের ছবি দিয়ে দিছে। ৮ টা মাছের প্রোডাক্ট আছে। আর যা, যা লাগে সবকিছু করে দিছে। এটা যদি আপনি একটা ডেভেলপার দিয়ে করেন আপনার মিনিমাম ১০ থেকে ১৫,০০০ টাকা মিনিমাম লাগবে। এর নিচে কেউ কাজ ধরবেই না। এরপরে তো আছে এই সমস্যা, ওই সমস্যা এগুলো আপনার সমাধান করতে হবে। আপনাকে টেকনিক্যাল বিষয়ে যদি জ্ঞান একেবারেই না থাকে তখন কিন্তু আপনাকে ডেভেলপারের পিছনেই পড়ে থাকতে হবে। আচ্ছা এই দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। মাছ দিয়ে একবার সুন্দর করে সাজায় দিছে। এখন যদি বলেন যে না আমার এখানে আরো কিছু মাছ এড করে দাও। কারণ এখানে যে মাছগুলো আছে মেক্সিমামই সামুদ্রিক। ঠিক আছে? তো আমি এখানে বলব যে আমাকে তুমি আরো কিছু মাছ এড করে দাও। কিন্তু কথা হচ্ছে এখানে এই ট্যাংরা, শোল, বোয়াল যে আমি বললাম যে এই মাছগুলা সে যদি সঠিকভাবে কালেক্ট না করতে পারে এবং আপনার যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে কি করতে পারেন আপনি ওই গুগল থেকে ছবি দিবেন। গুগল থেকে ছবি বা মোবাইলে যদি ছবি থাকে ওই ছবিগুলা এখানে আপলোড করে দিবেন। আপলোড করে বলবেন যে এই ছবিগুলা দিয়ে তুমি প্যাকেজ রেডি করে দাও। তখন সে এগুলা দিয়ে করে দেবে। এখন যেই সমস্যাটা দেখেন, এই যে এখানে ৩ টা এই নিচে চলে আসছে একটা। আবার এখানে ফাঁকা এরকম হয়ে গেছে। তো আমি এটাকে বলব যে এটা ফ্রেন্ডলি করে দাও। ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি করে দাও এবং যেন আমি ছোট বড় স্ক্রিন যদি ছোট বড় করি সেক্ষেত্রে যেন প্যাকেজ গুলা মাছের যে প্যাকেজ প্রাইস এগুলো যেন আলাদা না হয়ে যায় রো বাই রো থাকে ঠিক আছে রেসপন্সিভ করে দাও বিকাশ দিয়ে পেমেন্ট করুন নগদ দিয়ে পেমেন্ট করুন রকেট দিয়ে পেমেন্ট করুন আর এখানে যদি নাম্বার টাম্বার দেন তাহলে আপনি জাস্ট এখানে লিখে দিবেন বা নাম্বার বলে দিবেন তারা সেটা অ্যাড করে দেবে ঠিক আছে? যেহেতু আমি নাম্বার টাম্বার দেই নাই, তার কারণে হয় নাই। এখন কাস্টমার কি করবে? কাস্টমার আসবে এখানে যে ১ কেজি, ৫ কেজি, ১০ কেজি তার যে দাম সহ লেখা আছে যে রুই মাছ ৳৩৫০ কেজি, ৫ কেজি নিবো। এড টু কার্ট করলাম, এই যে এড টু কার্ট হয়ে গেছে। ঠিক আছে? কার্টে ৫ কেজি যোগ হইছে। তারপরে কি? কার্টে যেয়ে আপনার ওইগুলা অর্ডার করতে হবে। ঠিক আছে? তো খুব সহজ। এটা একবারে খুব সহজ। আপনারা যেমনভাবে বলবেন তেমনই হবে। ঠিক আছে? এটা তো জাস্ট মাছের জন্য আমি জাস্ট বললাম। মাছের জন্য যেরকম প্রয়োজন বানায় দিছে। এখন যদি আপনার মনে হয় অন্য আপনার নিজের যে বিজনেস আছে তার জন্য বানাবেন, সেটা আপনি এভাবে বলে দিবেন, সে বানিয়ে দিবে। এটা খুবই সুন্দর করে বানাবে। ঠিক আছে? আপনি ভাবতেও পারবেন না যে আপনি নিজে একটা এরকম কাজ করে ফেলবেন। যে দেখেন একটু আগে যে সমস্যাটা ছিল যে লাইন ভেঙে যাইত, এখন কিন্তু এটা ফিক্স করে দিছে। আর এই ছবিগুলা তো বললাম যে এই ছবিগুলা এআই জেনারেটেড। যদি আপনার মনে হয় যে আপনি বাস্তব ছবি দিবেন, ছবিগুলা তাকে দিয়ে বলবেন যে আমাকে এই মাছগুলা দিয়ে দাও। আপনার যদি ডোমেইন বা হোস্টিং না থাকে সেক্ষেত্রে সরাসরি ব্রাউজ করতে পারবেন এই লিঙ্কটা দিয়ে। যদি ডোমেইন হোস্টিং না থাকে তখন আপনারা খুব সহজেই ওয়েবসাইটে আপনাদের হোস্টিং ডোমেইনে সেট করতে পারবেন, নিজের ব্র্যান্ডিং এ কাজ করতে পারবেন। নিজের ব্র্যান্ডিং নাই। ধরো মাছ বাজার অনলাইন এটা লিখে দিছে তারা। এটা যখন সাবমিট হয়ে যাবে তখন এটা অনলাইন হয়ে যাবে। দেখেন আমার ওয়েবসাইট রেডি। যে কাস্টমার কিন্তু এভাবে ভিজিট করবে। কাস্টমার যখন মোবাইলে বা ভিজিট করবে এরকম দেখবে। খুব সুন্দর। ঠিক আছে?
এখন আপনারা চাইলে এভাবে ওয়েবসাইট তৈরি করে কাস্টমারকে বানায় দিতে পারেন। সেই হিসেবে আপনারা টাকাও ইনকাম করতে পারবেন। ধরেন আপনারা যদি একেকটা ওয়েবসাইটে ৳৩,০০০ করেও নেন ছোটখাটো কাজের জন্য, সেক্ষেত্রে মাসে ৫ টা কাজ পাইলে ৳১৫,০০০। আর এই ১৫,০০০ শুধু ১৫,০০০ না, এর সাথে থাকবে আপনাদের এই যে আপনি কাস্টমারের এড রান করে দিবেন, এই ২-১ টা গ্রাফিক্স ডিজাইনের ছবি Facebook এ পোস্ট করে দিবেন, Facebook সাজায় দিবেন। এগুলোর জন্য সে মান্থলি আপনাকে কিন্তু টাকা দিবে। কারণ কেউ তো আপনাকে ফ্রিতে কাজ করাবে না বা আপনিও ফ্রিতে করে দিবেন না। তাই এগুলা নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করেন। আশা করি আপনাদের খুব ভালো হবে। বেকারত্বের একটা বড় সমাধান হইতে পারে। ধন্যবাদ।